the next one is you had better go. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট হচ্ছে ইউ, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এটা আকর্ষণ হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা আকর্ষণ করার সময় তাকে ব্যবহার করতে হবে, হ্যাড হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য এটা আকর্ষণ হবে গিয়ে নেগেটিভ, আর সেজন্য হেডের সাথে একটা নট লিখতে হবে হ্যাড নট, আর হ্যাড নটের শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে হ্যাডেন্ট। তারপর ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, ইউ নিজেই প্রনাউন, সেজন্য ইউই বসবে। সো ইউ হ্যাড বেটার গো, এটা আকর্ষণ করলে হবে হ্যাডেন্ট ইউ। Now the next example is you had better stay. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এটা আকর্ষণ হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা আকর্ষণ করার সময় তাকে ব্যবহার করতে হবে, হ্যাড হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য আমরা হ্যাডটাকে ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য এটা আকর্ষণ হবে গিয়ে নেগেটিভ, আর সেজন্য হ্যাডের সাথে একটা নট লিখতে হবে, মানে লিখতে হবে হ্যাডেন্ট। তারপর ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, ইউ নিজেই প্রনাউন, সেজন্য ইউই বসবে। সো ইউ হ্যাড বেটার স্টে, এটা আকর্ষণ করলে হবে হ্যাডেন্ট ইউ। Now the next example is English is my favorite subject. এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এটা আকর্ষণ হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা আকর্ষণ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেজন্য এটা আকর্ষণ হবে গিয়ে নেগেটিভ, আর সেই জন্য ইজের সাথে একটা নট লিখতে হবে, মানে লিখতে হবে ইজ নট, আর ইজ নটের শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে ইজেন্ট। আর ইংলিশ হচ্ছে গিয়ে সাবজেক্ট, ইংলিশের প্রনাউন ফর্ম হচ্ছে গিয়ে ইট, সেজন্য লিখতে হবে ইট। সো ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এটা আকর্ষণ করলে হবে ইজেন্ট ইট। তারপরে সেন্টেন্সটা হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রোভাইডস লোন টু দ্য পুর। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এটা আকর্ষণ হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা আকর্ষণ করার সময় তাকে ব্যবহার করতে হবে, কিন্তু এই সেন্টেন্সটার সাথে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডোন্ট অর ডাজন্ট অর ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা বসাবো ডোন্ট অর ডাজন্ট, আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমরা বসাবো ডিডন্ট। এখন গ্রামীণ ব্যাংক হচ্ছে গিয়ে সাবজেক্ট, প্রোভাইড হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে এস যুক্ত আছে, সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেজন্য আমাদেরকে ডোন্ট অর ডাজন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ডোন্ট নাকি ডাজন্ট, এখন সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা বসাবো ডাজন্ট, আর গ্রামীণ ব্যাংকের প্রনাউন ফর্ম হচ্ছে ইট, সেজন্য আমাদেরকে বসাতে হবে ইট। সো গ্রামীণ ব্যাংক প্রোভাইডস লোন টু দ্য পুর, এটা আকর্ষণ করলে হবে ডাজন্ট ইট। Now the next one is he had to go home for treatment. এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এটা আকর্ষণ হবে গিয়ে নেগেটিভ। আর অক্সিলারি ভার্ব থাকলে এটা আকর্ষণ করার সময় তাকে ব্যবহার করতে হবে, হ্যাড হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য এটা আকর্ষণ হবে গিয়ে নেগেটিভ, আর সেই জন্য হ্যাডের সাথে একটা নট লিখতে হবে হ্যাডেন্ট। তারপর হি নিজেই প্রনাউন, সেজন্য আমাদেরকে লিখতে হবে হি। সো হি হ্যাড টু গো হোম ফর ট্রিটমেন্ট, এটা আকর্ষণ করলে হবে হ্যাডেন্ট হি।